ঠিক আমি কারো কথা বলতে পারবো না, কিন্তু আমি আমার কথা বলতে পারবো। এই হচ্ছে প্রতি বছরের একটা বিরক্তিকর কাজ, আমার কাছে ভীষণ বিরক্তিকর। দেখো কাপড় কিন্তু রোদে বার করে দিতে ভালোই লাগে, অতটা কষ্ট হয় না, বা কাপড়ে উল্টিয়ে পাল্টিয়ে শুকাতেও কিন্তু কষ্ট হয় না। যখন এই সমস্ত কাপড় ঘরে ঢুকিয়ে তারপর আলমারিতে আবারও নতুন করে ভাঁজ করে রেখে দিতে হয়, ভীষণ কষ্ট, ভীষণ ঝামেলা, বিরক্তকর লাগে আমার, জানি না কেন। তো যদিও আগেকার মানুষ বলতো যে মানে সত্যি, এটা কিন্তু সত্যি কথা যে প্রতি বছর কাপড় কিন্তু আমাদের আলমারিতে এইভাবে ভাঁজ করে বছরের পর বছর, মাসের পর মাস কিন্তু পরে থাকে। আর এই বছরের একটা মাস, ভাদ্র মাসে কিন্তু এই কাপড় রোদে দিলে নাকি কাপড় ভালো থাকে, মানে কাপড়ে পোকা হয় না, মানে অনেক রকম আর কি। তো সত্যি কাপড় ভালো থাকে এটা মনে হয় আমারও। তো যাই হোক, প্রতি বছর যতই কষ্ট হোক, যতই বিরক্তকর বা ঝামেলা মনে হোক, আমি প্রতি বছরই কিন্তু কাপড় রোদে দিই বিয়ের পরপরই। তো বিয়ের আগে বাবার বাড়িতেও দিয়েছি, কিন্তু বিয়ের পরপর কিন্তু শ্বশুরবাড়িতে এসেও আমি কিন্তু প্রতি বছরে কাপড় রোদে দিই। ওই যে বললাম কত কষ্ট হোক না কেন। আজকে শুধু শাড়ি আর ব্লাউজগুলো দিয়েছি, তবু মানে সম্পূর্ণ শাড়ি কিন্তু না, আমি যতটুকুনি পেরেছি তো ততটুকুনি দিয়েছি। আর আলমারিতে পুরো কাপড়ে কিন্তু ভরা আছে। আর যেগুলো গরম জামা কাপড় সেগুলো কিন্তু আমি একটাও রোদে দিব না। তার কারণ তোমরা জানোই, দেখো পুজোর পরে পরে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে যাবে, তারপর কিন্তু ওই কাপড় এমনিতেই বার করতে লাগবে। তার জন্য আমি ওই ঠান্ডার গরম যত জামা কাপড় সোয়েটার আছে আমি কিছুই রোদে দেবো না। আর আজকে দেখো রোদ, এতটা পরিমাণে রোদ্রু না কি বলবো। প্রথমে তো ভাবছিলাম যে ভুলে করেছি আমি, এদিকে দেখো চান্দান করে আমি কাপড়গুলো বার করে দিয়েছিলাম, আর এখন আমি কাপড়গুলোকে উঠিয়ে নেবো। চান্দান করে ওই পুজো দেওয়া হয়ে গেছে, ততক্ষণই কিন্তু 2 উল্টান দিয়ে দিয়েছি আমি কাপড়গুলো নেড়ে চেড়ে। সম্পূর্ণ কাপড়গুলো আমি ভাঁজ খুলিনি, তবু আর কি ভাঁজ খুলেই যায় আর কি। কাপড়গুলো আবার নতুন করে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখতে হয়। আর দেখো পাটশোলাগুলো ওই যে বৃষ্টিতে ভিজেছিল, কিন্তু তারপরেও কিন্তু 2 দিন ধরে রোদে দিয়েছি। আর আজকে এত পরিমাণে রোদ, মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে। আর যদিও আজকে না শুকায় তো আরও একদিন দিব। তো এদিকে দেখো একটু নাড়িয়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর সকালবেলায় কিন্তু আমি বার করে দিয়েছি পাটশোলাগুলো যাতে শুকিয়ে যায়। তো মোটামুটি 2 থেকে 3-4 বছর আমার চলে যাবে, মানে কালী পুজোর মধ্যে। যদি আমি, কারণ এমনিতে আমি অনেক কমই রান্না করি, যদিও গরুর ভুট্টা করার জন্য, উনান ধরানোর জন্য হয়তো ছোটো ছোটো পাটশোলাগুলো আমি রেখে দিব, আর বড়োগুলোকে কিন্তু আলাদা করে গোয়াল করে ঝুলিয়ে রেখে দেবো, শুধু পুজোর জন্য লাগে। আর অনেকের পাটশোলা কাজে লাগে। এদিকে দেখো পুজো দিয়েছিলাম, আর একটু দেরি হলেই কিন্তু কালা কালা পিঁপড়াগুলো, আমরা হচ্ছে কি কাঠ পিঁপড়াগুলো, মানে কাঠ পিঁপড়া না, মানে কালো পিঁপড়া ডাইকগুলো, তো ওগুলো কিন্তু যেখানে কামড় দিয়ে না একদম মাংস ছিঁড়ে নেয় জানো। আমারও প্রসাদ উঠাতে গিয়ে আমারও একদম হাতের মধ্যে এমনভাবে কামড় দিয়ে দিয়েছে না, রক্ত বার করে দিয়েছে। তো চলো ওইদিকে রোদ উঠে, মানে রোদটা অনেকটাই পেয়েছে, আর কাপড়গুলো পুরো গরম একদম হিট হয়ে গেছে। তো চলো এভাবে একটা একটা করে কাপড় না নিয়ে যায়, এই দেখো পাটিটা ধরে কিন্তু আমি নিয়ে যাচ্ছি। আর নিয়ে যেতে যেতে সম্পূর্ণ কাপড় নিয়ে যেতে পারিনি আমি, কারণ অর্ধেক কাপড় পরেই গেছিলো আমার। তো চলো এই দেখো কাপড়গুলো রেখে দিয়ে এদিকে খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম, কাপড়গুলো একটু ঠান্ডা হোক। তো আজকে আমি কাপড়গুলো সন্ধ্যাবেলা একদম গুছিয়ে আলমারিতে উঠিয়ে রাখবো। তো টাটা, বাই বাই।